আসসালামু আলাইকুম। সামনে দরজায় করান আসছে পবিত্র রমজান মাস। এই মাস মুসলমানদের জন্য একটি বিশেষ বরকতময় সময়, যখন আত্মশুদ্ধি, ইবাদত ও রহমতের দরজা উন্মুক্ত হয়। রমজান শুধু উপোস থাকার নাম নয়, এটি ধৈর্য, সহমর্মিতা, আত্মনিয়ন্ত্রণ এবং তাকওয়ার চর্চার মাস। এই মাসে মহান আল্লাহ তার বান্দাদের জন্য রহমত, মাগফিরাত এবং নাজাতের দরজা খুলে দেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সহিহ বুখারী। রমজানের প্রথম 10 দিন রহমতের সময়, মধ্যের 10 দিন মাগফিরাত বা ক্ষমার সময়, শেষ 10 দিন নাজাত বা জাহান্নাম থেকে মুক্তির সময়। এ মাসে 5 ওয়াক্ত সালাত আদায় করুন এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। দান সদকা করুন এবং গরিবদের সাহায্য করুন। হয়তো কাজ থেকে বিরত থাকুন, বেশি বেশি দোয়া করুন। রমজান শুধু আত্মশুদ্ধির মাস নয়, এটি পরিবার, সমাজ ও উম্মাহর মধ্যে বন্ধন দৃঢ় করারও মাস। সেহরি ও ইফতারের সময় পরিবারের সঙ্গে সময় কাটানো এবং একসাথে দোয়া করার মাধ্যমে এই সময় আরও সুন্দর হয়ে ওঠে। রমজান আমাদের জন্য শুধুই সিয়াম সাধনার মাস নয়, বরং এটি আমাদের জীবনের পরিবর্তনের একটি সুবর্ণ সুযোগ। তাই আসুন, এই মাসকে যথাযথভাবে কাজে লাগাই, ইবাদত বন্দিগিতে নিজেদের উন্নত করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে রমজানের বরকত অর্জনের তৌফিক দিন। আমিন।